গত 2 দিন থেকে ঝড় বৃষ্টি বজ্রপাত মানে সব কিছু হচ্ছে, মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এটা সব জায়গায় হচ্ছে সবাই জানেন। তবুও আমি এটা নতুন করে বলার কিছু নেই। তো বৃষ্টি নামলে আমাদের ঘরে ওই এক বায়না খিচুড়ি, গরুর মাংস নয়তো মুরগির মাংস, পাতলা ঝোল, একটু মরিচ ভর্তা, মানে খিচুড়ি লাগবেই লাগবে ওদের। মানে কে ওদেরকে কি বলে, বলতেছি যে দেশে পরিস্থিতি ভালো না, একটু সামলে না খিচুড়ি রান্না করে দিতেই হবে। তো ঘরে গরুর মাংস ছিল না, বৃষ্টির জন্য বাহিরেও কোনো গরুর মাংসের দোকান বসেনি। তার জন্য আমি মুরগির মাংস দিয়ে একটু চিকেন খিচুড়ি রান্না করবো আর কি, মানে খিচুড়িটা আলাদা রান্না করব আর মুরগির মাংসটাকে আলাদা একটু আলু দিয়ে ঝুল ঝুল করে নেব। তো খিচুড়ির জন্য আমি প্রথম মুরগির জন্য একটি প্যানে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ, তেল তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে সব ধরনের মশলা দিয়ে দিলাম। দিয়ে এদিকে খিচুড়িটাকে আমি বসিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে। তো বসিয়ে চিকেনটাকে আমি নেড়ে চেড়ে কষাচ্ছিলাম। তো এদিকে চিকেনের আমি পাতিলটাকে একটু করে দিয়েছিলাম আর কি। তো 2 ধরনের চিকেন রান্না করছিলাম, একটাতে আমি একটু কক মুরগি রান্না করেছি, একটাতে একটা আমি দেশি মুরগি রান্না করেছি। যেহেতু আমি ওই কক মুরগির ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে কীভাবে যেন আমি জানি না। তো আমি এই মুরগির ভিডিওটা একটু দেখাচ্ছি। তো মুরগিটাকে ভালোভাবে কষানো অবস্থায় আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে মুরগিটাকে একদম কষা কষা করে নিচ্ছিলাম। এটা রান্না করছিলাম খিচুড়ির জন্য, আর ওইটা এমনিতেই রান্না করেছিলাম রাতের বেলা ভাত দিয়ে খাবে তার জন্য আর কি। তো একটা আমি ছোট ছোট 2টা আলুও দিয়ে দিলাম পিসেস করে কেটে এভাবে মুরগির ঝোলটা দিয়ে খিচুড়ি আলাদা। আগে কী করতাম, মুরগিটা কষিয়ে মানে খিচুড়িটা হয়ে আসলে খিচুড়ির উপর দিয়ে দিতাম। তো এখন আবার মুরগির তরকারিটা আলাদা করে, এটা আর বেশি মজা লাগে একটু ঝোল দিয়ে খেতে, সাথে একটু বোম্বাই মরিচের আচার, একটু জলপাইয়ের আচার নিলে আর মরিচ ভর্তা নিলে, চিকেনটা নিলে এত মজা লাগে। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে ঝরঝরা। তো আচারটা আমি আগে থেকে ডিপ থেকে নামিয়ে রাখিনি, বরফ হয়ে আছে তার জন্য খেতে বসে আর আচারটা নামাইনি। এখানে আমি অল্প করে মুরগি তরকারি আর ঝোল নিয়ে নিয়েছি, আর মরিচ ভর্তা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। শসাটা তো ছিল না। আর এত ঝরঝরা, এত ফ্লেভারফুল, এত মজা হয়েছিল খিচুড়িটা, যেটা বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর দেখুন খিচুড়িটা এত মজা করে খেয়ে নিচ্ছিলাম, আর এত দুর্দান্ত লেভেলের স্বাদ হয়েছে, মানে আমার রান্নার প্রেমে আমি বারবারই পড়তে চাই। এত মজা করে কিভাবে রান্না করি আল্লাহই ভালো জানে। তো আল্লাহর রহমতে রান্নার হাত সবার এক না, মানে অনেকে একটু নাড়াচাড়া দিলেও ভালো লাগে, আর অনেকে এত আরও মশলা দিলেও ভালো লাগে না। তো আমাদের খিচুড়িটা আমার ঘরের সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে, আর এত মজা হয়েছিল না কি বলে বোঝানোর মতো না। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।